আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডে প্রতি বছর তাদের আপেল বাগান বা আঙ্গুর বাগানের মতো এই কৃষি ফার্মগুলোতে সিজনাল ওয়ার্কার নিয়ে থাকে। আর এই ওয়ার্কারগুলো মূলত তারা বাংলাদেশ, ভারত, নেপাল বা এই ধরনের একটু আন্ডার রেটেড কান্ট্রিগুলো থেকে যে শ্রমিকরা আছে সেগুলো তারা নিয়ে থাকে। তো এই বছরের সিজনাল ওয়ার্কারের যে ভিসার আবেদন সেটা অলরেডি শুরু হয়ে গেছে, সেটা এই ডিসেম্বরে শুরু হয়ে গেছে। তো আমি এখন একেবারে নিউজিল্যান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই ভিসা সম্পর্কে বিস্তারিত বলবো, কিভাবে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য যোগ্যতা কি, কোন কোন মাধ্যমে আবেদন করা যাবে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো এটা হলো মূলত নিউজিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট immigration.gov.nz। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন যদি আপনারা সব কিছু জানতে চান। আমি এখান থেকে সব আপনাদেরকে বলবো। যেমন এখানে এসে আমি একটু প্রথমে চলে যাই ওয়ার্ক বা মাহি, যেটা তাদের ভাষায়। তো এখানে এসে আমরা দেখি যে কয় ধরনের ভিসা তারা দিয়ে থাকে। প্রথম হলো ভিসাস ফর ওয়ার্কিং ইন নিউজিল্যান্ড, তারপরে হলো ওয়ার্কিং হলিডে, ফাইন্ডিং ওয়ার্ক নিউজিল্যান্ড। এই সব কিছু বাদ দিয়ে আমরা সরাসরি ভিসাস ফর ওয়ার্কিং নিউজিল্যান্ডে চলে যাব। এখানে আসার পরে আমরা সরাসরি চলে আসবো যে সিজনাল ওয়ার্ক ভিসা। এখানে দেখুন আবার দু ধরনের ভিসা আছে, যেমন রিকগনাইজড সিজনাল এমপ্লয়ার ভিসা, লিমিটেড ভিসা। আর এখানে বলা হচ্ছে যে অন দ্য রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা ইউ ক্যান কাম টু নিউজিল্যান্ড ফর এ শর্ট টাইম টু ওয়ার্ক ইন আওয়ার হর্টিকালচার অ্যান্ড ভিটিকালচার ইন্ডাস্ট্রিজ। তারা বলেই দিছে যে এই রিকগনাইজড সিজনাল ওয়ার্কিং যে ভিসাটা, এমপ্লয়ার যে লিমিটেড ভিসাটা, এটার জন্য আপনি হর্টিকালচার অ্যান্ড ভিটিকালচার ইন্ডাস্ট্রিজের জন্য আপনি সেখানে যেতে পারবেন উইথিন এ ভেরি শর্ট টাইম। ওকে, অর্থাৎ এটার জন্য তারা 7 থেকে 11 মাসের ভিসা দিয়ে থাকে। আর আরেকটা কথা বলা হচ্ছে যে সাপ্লিমেন্টারি সিজনাল ওয়ার্কিং বা এমপ্লয়মেন্ট ভিসা, এটার ক্ষেত্রে বলা হচ্ছে আপনি যদি অলরেডি নিউজিল্যান্ড থাকেন, যে বলে দিচ্ছি ইফ ইউ আর অলরেডি ইন নিউজিল্যান্ড অন স্টাডি অর ভিজিটর ভিসা, ভিজিটর ভিসায় যান অথবা আপনি স্টাডি পারপাসে নিউজিল্যান্ড থাকেন, তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং এটার মেয়াদ হবে 6 মাস। তো এটা যেহেতু আমরা না, অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করবো, যেন সেক্ষেত্রে আমরা চলে যাব প্রথমটাতে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা। এখানে আমরা চলে যাব। দেখুন এখানে আসার পরে তারা একেবারে বিস্তারিত বলে দিয়েছে। এখানে আরেকটু সংক্ষিপ্ত তারা কিছু বলে দিয়েছে, যেমন লেন্থ অফ স্টে, আপনি কতদিন অবস্থান করতে পারবেন, 7 থেকে 11 মাস। কস্ট, আপনার কেমন খরচ হবে, সব মিলিয়ে 325 নিউজিল্যান্ড ডলারের মতো আপনার খরচ হবে। খুব বেশি না, $325 যদি হয় দেন সেক্ষেত্রে 35-40 হাজার টাকার মতো খরচ হতে পারে। আপনি যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে মাত্র 2 উইকের মধ্যে আপনার এটার প্রসেসিং টাইম, অর্থাৎ 2 উইকের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। এইজ হলো 18 থেকে বড় যারা, তারা আবেদন করতে পারবে। তো ভিসা অ্যাভেলেবেল আছে দেখুন 20,750, অর্থাৎ 20,750 জন শ্রমিক তারা বিদেশ থেকে বা অন্য দেশ থেকে তারা তাদের দেশে নেবে। আচ্ছা, এবার আমরা এদিকটাতে একটু দেখি। এখানে প্রথমে বলে দিছে যে ভিসা আবেদনের জন্য অবশ্যই আপনাকে প্রথম কথা হলো যে বি হওয়া ফ্রম আ ইলিজিবল প্যাসিফিক নেশনের অন্তর্ভুক্ত আপনাকে হইতে হবে, অন্যথায় আপনার দেশের সাথে নিউজিল্যান্ডের একটা এগ্রিমেন্ট থাকতে হবে, ভিসা এগ্রিমেন্টের। আচ্ছা, আবার বলতেছে হ্যাভ অ্যান অফার ফ্রম অফ ওয়ার্ক ফ্রম রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার, রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার বা RAC থেকে আপনার একটা অফার লেটার থাকতে হবে, যেটা আগে বলেছিলাম। তারপরে হলো ওয়ার্ক অনলি দ্য এমপ্লয়ার লিস্টেড ইন আওয়ার ভিসা, আপনার ভিসাতে যেই, অর্থাৎ ভিসাতে যেই এমপ্লয়ারের নাম থাকবে আপনি শুধু সেখানে মানে কাজ করতে পারবেন, অন্য কোনো ফার্মে বা অন্য কোনো এমপ্লয়ারের আপনি কাজ করতে পারবেন না, সেটাই বলে দিচ্ছে। তারপরে মেডিকেল ইন্স্যুরেন্স থাকতে হবে। তারপরে আরও কিছু কথা বলছে, ইউ ক্যান নট অ্যাপ্লাই এনি আদার কাইন্ড অফ ভিসা, আপনি যখন সেখানে থাকবেন সে দেখেন আপনি অন্য কোনো ভিসার জন্য সেখানে আবেদন করতে পারবেন না। দেন এখানে বলে দিচ্ছে যে আপনার বাচ্চাকে এবং আপনার ডিপেন্ডেন্টকে এই ভিসার সাথে অন্তর্ভুক্ত করতে পারবেন না। এরপরে বলে দিচ্ছে যে অবশ্যই ভিসা এক্সপায়ারি হওয়ার পূর্বেই আপনাকে এই নিউজিল্যান্ড ত্যাগ করতে হবে। আর এখানে বলে দিচ্ছে যে এই ভিসা আপনাকে কি দিবে, বলতেছে ইন মোস্ট কেসেস স্টে ইন নিউজিল্যান্ড ফর আপ 7 months to 11 months, 7 থেকে 11 মাস আপনাকে এই সিজনাল ভিসা টাকা দিয়ে তারা দিবে। আর এই যে এখানে আপনি হর্টিকালচার অ্যান্ড ভিটিকালচার ইন্ডাস্ট্রিজে আপনি আবেদন, সেখানে আপনি কাজ করতে পারবেন। আর্ন মানি হোয়াইল লার্নিং হর্টিকালচার ভিটিকালচার স্কিলস, এই
এই ভিসার মাধ্যমে আপনি এই স্কিলগুলা নেওয়ার সাথে সাথে টাকাও আর্ন করতে পারবেন, এই কথাটা তারা এখানে বলে দিছে। আচ্ছা, আমরা এখান থেকে না গিয়ে একটু নিচের দিকে আসি। আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানতে হবে। প্রথমত হলো হু ক্যান অ্যাপ্লাই, কে আবেদন করতে পারবে। সহজ, আপনি 18 বছর পূর্ব হইতে হবে। তারপরে বলতেছে বি এ সিটিজেন অফ ইলিজিবল প্যাসিফিক নেশন। এই ইলিজিবল প্যাসিফিক নেশনটা হলো এরা, অর্থাৎ এই কয়েকটা নেশনের লোকেরা তারা সরাসরি আবেদন করতে পারবে। হ্যাঁ, কিন্তু আমরা তো এই নেশনগুলোর মধ্যে না, যেমন ফিজি, তারপরে হলো নাউরু, তারপর হলো সামোয়া, এই নেশনগুলোর মধ্যে তো আমরা না। তাহলে আমরা কি করতে হবে, আমাদের কথাও কি বলছে দেখেন, বলতেছে ইন এক্সেপশনাল সার্কামস্টেন্সেস এমপ্লয়ার ক্যান রিক্রুট ওয়ার্কার ফ্রম আদার নেশনস। এই অন্য আদার নেশনস থেকে এমপ্লয়াররা এই আবেদনগুলো নিতে পারবে, ওয়ার্কারদেরকে রিক্রুট করতে পারবে। বাট কিন্তু দে মাস্ট গেট আওয়ার এগ্রিমেন্ট ফার্স্ট, কিন্তু তাদেরকে আগে তাদের দেশের যে এগ্রিমেন্ট সেটা অবশ্যই তাদের থাকতে হবে। অর্থাৎ এই এমপ্লয়াররা অ্যাক্রিডিটেড হতে হবে, অর্থাৎ ওই দেশের নিউজিল্যান্ডের তারা তালিকাভুক্ত হইতে হবে, তাদের সরকারের তালিকাভুক্ত হইতে হবে যে এই কোম্পানিগুলো লোক নিতে পারবে। আচ্ছা, এটা হলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। তারপরে এখানে হেলথের কথা বলেছে, গুড হেলথের হইতে হবে, তারপরে এখানে কারেক্টার ভালো কারেক্টারের হইতে হবে, ইত্যাদি ইত্যাদি আরও কিছু কথা এখানে বলে দিছে। আচ্ছা, আমাদের এখন যেটা জানতে হবে সেটা হলো যে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিস্ট, যেই কোম্পানি থেকে আসলে আপনি অফার লেটার নিতে পারবেন, এই কোম্পানিগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন। অর্থাৎ তাদের একটা লিস্ট আছে, তাদের লিস্টটা আমি দেখাচ্ছি। এই হলো মূলত তাদের যে লিস্ট, এটা এখানে একটা 167টা কোম্পানি আছে। এই 167টা কোম্পানি তারা চাইলে বিদেশ থেকে লোক নিতে পারবে। যেমন এই 167টি কোম্পানি, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে একটা কথা আপনাকে বলে দিই, যদি আপনাকে ধরেন কেউ একজন ভিসা দিল, তো ওই ভিসাটা যে কোম্পানির দিল, অর্থাৎ আপনি এমপ্লয়ার যে, সে সঠিক কিনা এটা আপনি কীভাবে জানবেন। তো এটা জানার জন্য আপনাকে জাস্ট এই যে কোম্পানির নামটাকে সিলেক্ট করে বা কোম্পানির নামটা আপনি এনে এই যে এখানে ছেড়ে দিবেন, এখানে লিখে সার্চে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে এই কোম্পানির নামটা আছে, অর্থাৎ আমি যে একটু আগে দেখালাম যে 167টা কোম্পানির যে লিস্টটা আমি আপনাকে দেখালাম, এই লিস্টের মধ্যে আপনার কোম্পানিটা আছে। এখন আপনি যদি কাজ নিতে হয় তাহলে এই 167টি কোম্পানি যে কোনো একজন থেকে কাজ নিতে হবে। তাই এরকম একটা কোম্পানি হলো এই যে এই কোম্পানিটা, দেখেন এটা হলো বার্ডহার্স্ট। আচ্ছা, এই কোম্পানিটার লিস্ট সেখানে আছে কি না, তাহলে এটা আমরা একটু সার্চ করি দেখি। তো এখানে ক্লিক সিলেক্ট করলাম, দেন এখানে এনে যদি আমি ছেড়ে দিই, এই যে দেখুন বার্ডহার্স্ট লিমিটেড। ওকে, তো এটার এক্সপায়ারি ডেটটা হলো 10ই নভেম্বর 2026, এর মধ্যে লোক নিতে পারবে। এখন একটু সমস্যা হলো, দেখেন এখানে এই কোম্পানিতে কাজের অ্যাপ্লাইয়ের জন্য তারা এখানে বলে দিছে যে তাদের টু ইনকোয়ার অর অ্যাপ্লাই প্লিজ কন্ট্যাক্ট, এই যে তাদের যে ইমেল অ্যাড্রেসে দিছে, এই ইমেল অ্যাড্রেসে আপনাকে একটা আপনার ইমেল পাঠাতে হবে, অথবা এই যে তাদের নাম্বারটা, এই নাম্বারে সরাসরি কল দিতে হবে, অথবা তাদের যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে আপনাকে হোয়াটসঅ্যাপে তাদেরকে নক করতে হবে। এখন এক্ষেত্রে আরেকটা বিষয় হলো, আপনার ইমেইলের একটা ফরম্যাট আছে, আপনি সুন্দরভাবে কিভাবে ইমেল পাঠাতে হবে তার একটা ফরম্যাট আছে, আবার হোয়াটসঅ্যাপে কিভাবে পাঠাতে হবে সেটারও একটা আলাদা ফরম্যাট আছে। আমি নেক্সট ভিডিওতে ইমেইলের ফরম্যাটটা এবং হোয়াটসঅ্যাপের ফরম্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিব। এছাড়া আরেকটা আপনার বাংলাদেশে যেমন বিডি জবস, এরকম এখানেও চাকরি খোঁজার একটা ওয়েবসাইট হলো এটা, এই যে seek.co.nz, এখানে এসেও আপনি কিন্তু চাইলে এই এগ্রিকালচার রিলেটেড যে কোম্পানিগুলো আছে এখান থেকে আপনি আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে অবশ্যই আপনি যে কোম্পানি জন্য অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু অবশ্যই 167টা কোম্পানির আন্ডারে হইতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আমি ইমেইলের যে ফরম্যাটটা এবং আপনার হোয়াটসঅ্যাপের যে মেসেজের ফরম্যাটটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, এবং প্র্যাকটিক্যালি আমি একটা কোম্পানিতে আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ সবাইকে।